আজকের ভিডিওতে আল্লাহর কাছে দোয়া কবুল না হওয়ার কিছু কারণ কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। প্রথমেই মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা তার বান্দার দোয়া শোনেন এবং তিনি দোয়া কবুল করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা আল মুমিন আয়াত ৬০। তবে কিছু কাজ ও অবস্থার কারণে আমাদের দোয়া কবুল হতে দেরি হতে পারে বা কবুল হয় না। দোয়া কবুল না হওয়ার প্রধান কারণসমূহ: ১. হারাম উপার্জন ও খাদ্য। এটি দোয়া কবুল না হওয়ার অন্যতম প্রধান কারণ। যে ব্যক্তির খাবার, পানীয় এবং পোশাক হারাম টাকায় কেনা, তার দোয়া কবুল হওয়া অত্যন্ত কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যিনি লম্বা সফর করে চুল এলোমেলো ও ধুলোমলিন অবস্থায় আকাশের দিকে হাত তুলে হে আমার রব, হে আমার রব বলে দোয়া করেন, কিন্তু তার খাবার, পানীয় এবং পোশাক হারাম এবং সে হারাম খেয়েই বেঁচে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম। ২. অমনোযোগী ও উদাসীন মন। মনোযোগ ছাড়া শুধু মুখে মুখে দোয়া করলে তা আল্লাহর কাছে পৌঁছায় না। দোয়ার সময় মনকে আল্লাহর দিকে কেন্দ্রীভূত করা আবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রেখো, আল্লাহ কোনো উদাসীন ও অমনোযোগী অন্তরের দোয়া কবুল করেন না। তিরমিজি। ৩. দোয়া কবুলের জন্য তাড়াহুড়ো করা। অনেকে দোয়া করার কিছুদিন পরেই অধৈর্য হয়ে যায় এবং বলতে থাকে, আমার দোয়া তো কবুল হচ্ছে না। এই ধরনের মনোভাব দোয়া কবুলের পথে বাধা সৃষ্টি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল করা হয় যতক্ষণ না সে তাড়াহুড়ো করে আর বলে যে, আমি তো দোয়া করলাম কিন্তু তা কবুল হলো না। সহিহ বুখারী ও মুসলিম। ৪. পাপ কাজে লিপ্ত থাকা। ক্রমাগত কোনো পাপ কাজে লিপ্ত থাকা এবং তা থেকে তওবা না করা দোয়া কবুলের পথে বড় অন্তরায়। আল্লাহর অবাধ্যতা করলে তার কাছে সাহায্য চাওয়ার অধিকার কমে যায়। ৫. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আত্মীয়তা, বিশেষ করে রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা একটি বড় গুনাহ, যা দোয়া কবুল হতে বাধা দেয়। ৬. নিষিদ্ধ জিনিসের জন্য দোয়া করা। এমন কোনো কিছুর জন্য দোয়া করা যা ইসলামে হারাম বা নিষিদ্ধ, সেই দোয়া কবুল হয় না। যেমন কোনো পাপ কাজের জন্য সাহায্য চাওয়া বা কারো ক্ষতি করার জন্য দোয়া করা। ৭. দোয়া কবুল হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করা। আল্লাহ কি আমার দোয়া শুনবেন, বা আমার মতো পাপীর দোয়া কি কবুল হবে? এই ধরনের সন্দেহ নিয়ে দোয়া করলে তা কবুল হয় না। পূর্ণ বিশ্বাস ও দৃঢ় আস্থা নিয়ে দোয়া করতে হবে। একটি গুরুত্বপূর্ণ বিষয়ে দোয়া কবুলের ধরন। এটা মনে রাখা জরুরি যে দোয়া কবুল হওয়ার অর্থ সব সময় যা চাওয়া হয়েছে হুবহু তা পেয়ে যাওয়া নয়। আল্লাহ তার বান্দার জন্য যা সবচেয়ে মঙ্গলজনক সেভাবেই দোয়া কবুল করেন। হাদিস অনুযায়ী আল্লাহ তিনটির যে কোনো একটি পদ্ধতিতে দোয়া কবুল করেন। ১. তাৎক্ষণিক কবুল। বান্দা যা চেয়েছে আল্লাহ তাকে দুনিয়াতে ঠিক তাই দান করেন। ২. বিপদ দূর করা। দোয়ার বিনিময়ে আল্লাহ তার উপর থেকে সমপরিমাণ কোনো বিপদ বা কষ্ট দূর করে দেন, যা সে জানতেও পারে না। ৩. আখিরাতের জন্য সঞ্চয়। দুনিয়াতে কিছু না দিয়ে আল্লাহ সেই দোয়ার প্রতিদান আখিরাতের জন্য জমা রাখেন, যা হবে বান্দার জন্য সর্বোৎকৃষ্ট প্রাপ্তি। দোয়া কবুলের জন্য করণীয়: ইখলাস বা আন্তরিকতা। কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য দোয়া করা। তওবা করা। দোয়া করার আগে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহর প্রশংসা ও দরুদ পাঠ করা। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা। পূর্ণ বিশ্বাস। দোয়া কবুল হওয়ার ব্যাপারে মনে কোনো সন্দেহ না রাখা। বিশেষ সময়ে দোয়া করা, যেমন রাতের শেষ তৃতীয়াংশে, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে, জুমার দিনে, সিজদায় এবং রোজা অবস্থায় দোয়া করা। সুতরাং দোয়া কবুল না হলে হতাশ না হয়ে নিজের আমল ও জীবনযাত্রার দিকে নজর দেওয়া উচিত এবং ধৈর্যের সাথে দোয়া চালিয়ে যাওয়া উচিত, কারণ দোয়া করাও একটি ইবাদত।